নমস্কার সকলকে। আমি আপনাদের কাছে একটা নতুন রান্না নিয়ে এসেছি অনেক দিন বাদে, বৌমামনির হেসেলে, যেটা আপনাদের আজকে দেখাবো। কারণ অনেকদিন দেখাতে পারিনি রান্না টান্না। আমার ছেলে আবার ব্লগ করে, দা বেরু বেরু চ্যানেল, ওতে পুজোর ভিডিওগুলো সব ছেড়েছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল রান্না দেখাতে, অনেকদিন পর আসলাম। আজকে আমরা একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হলো একটা ইউনিক রান্না, চিংড়ি মাছের পিঠে বলতে পারেন বা প্রন কেক বলতে পারেন। যেমন এই যে প্রথমেই লাগছে আমাদের নারকেল, এটা একটা বরিশালের রান্না কিন্তু। নারকেল লাগছে, চিংড়ি লাগছে, আর কাঁচা লঙ্কা, নুন হলুদ পরিমাণ মতন, সর্ষে, জিরে, আর কিছু লাগছে না। এই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে চিংড়ির পিঠে বা প্রন কেক। দেখতে থাকুন তাহলে, আমাদের সঙ্গে থাকুন। আরেকটা জিনিস যেটা হচ্ছে কলা পাতা। এই কলা পাতাটা কিন্তু এই রান্নাতে অবশ্যই লাগবে। কলা পাতা ছাড়া হবে না আমাদের এই রান্নাটা। কলা পাতাটার উপরে দিয়েই এটাকে ভাজতে হবে। এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ওখানে একটা নারকেলের জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি 1 চামচ, আর সর্ষে দিয়েছি 1 চামচ। এই দিয়েই আমাদের পেস্টটা করতে হবে। আর তার সঙ্গে দেব আমি এই চিংড়ি মাছটা, পেস্ট করব একসঙ্গে। চিংড়ি মাছটা পেস্ট করে দিতে হবে। সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, ঠিক এরকম হবে। একদম ফুল ইয়ে করতে হবে না, একটু সামান্য দানা দানা থাকলে অসুবিধা নেই। এরকম করে এবার নারকেলটার সঙ্গে মিশিয়ে নেব, নারকেলের মধ্যে দিয়ে দেবো পুরোটাই। এটাতে এবার সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর দেখাবো। যা যা দেওয়ার এর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন সবকিছু দিয়ে তারপর মাখিয়ে নেব, দেখতে থাকুন। নুন দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচের মতন, হলুদ দিলাম। নুনটা আর একটু লাগবে। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার কাঁচা তেল দিতে হবে, সর্ষের তেল অনেকটাই দিতে হবে। আর একটু রং ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দেব, রংটা যাতে সুন্দর হয়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো, এতে রংটা একটু সুন্দর হবে। এই দিয়ে এবার আমাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে, চামচ দিয়ে মাখলে সব মিশবে না সুন্দর করে। হাতের ভালোবাসা দিয়েই মাখতে হবে, তবেই সুন্দর হবে টেস্টটা। একটু চিনি দিয়ে দেব, আর আরেকটু মনে হচ্ছে হলুদ লাগবে, তাই আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে, এবার মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে, কিন্তু এই মাখানোর উপরেই কিন্তু টেস্টটা বাড়বে। এবার কলা পাতাটায় সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে, পুরো পাতাটায় সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে আমি জিনিসটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে সুন্দর করে, আর হাত দিয়ে একটু ড্যাব 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 করে সমান করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে, খেতেও ভালো হবে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, উনি খুব সুন্দর বানাতেন, সেখান থেকেই আমি শিখেছি। এরকম করে ড্যাব 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 করে সমান সমান করে দিতে হবে চারিদিকটা গোল করে, তাতে দেখতেও সুন্দর হবে, চারিদিকটা একদম সমান ভাবে হবে, কোনো দিক কম বেশি হবে না। এইভাবে
এবার কড়াইতে নিচে একটা পাতা দিয়েছি, এইভাবে দেখুন। কড়াইতে নিচে আগে একটা পাতা দিয়ে নিতে হবে, তা না হলে তাড়াতাড়ি দাগ লেগে যাবে নিচে। এবার ওর উপরে এটাকে আমি নামিয়ে দেব সুন্দর করে। এভাবে এবার আস্তে আস্তে জাল দিতে হবে। কড়াইটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে 2-3 মিনিট একটু জোরে আঁচে হবে, তারপর একদম ধিমু আঁচে হতে হবে, তা না হলে পাতা পুড়ে যাবে, টেস্ট হবে না। এবার এটাকে ঢেকে দিতে হবে, কিন্তু সুন্দর করে ঢেকে দিতে হবে, ফাঁকা থাকলে হবে না। এইভাবে দেওয়ার পরে এবার আঁচটা একটু কম করে দিতে হবে। 10 মিনিট বাদে দেখাচ্ছি আপনাদের। 15 মিনিট পরে আপনাদের দেখাতে আসলাম। এই পিঠটা হয়ে গেছে অলরেডি। এবার এটাকে উল্টে দিতে হবে। আরেকটা পাতায় তেল মাখিয়ে এটাকে উল্টে দেব। আগে একটা থালায় টেনে নামাতে হবে, এইভাবে থালার মধ্যে তুলে নিতে হবে। আর একটা পাতায় সর্ষের তেল মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তারপরে ওটাকে উল্টে দেব সুন্দর করে। দেখিনি, না দেখলে বোঝা যাবে না। এই উল্টানোটাই একটু কষ্টের কাজ, এছাড়া আর কিছুই না। করতে করতে সহজ হয়ে যাবে। আমারও আগে কঠিন লাগতো, এখন আর অসুবিধে হয় না। এবার এই পাতাটাকে এর উপরে বসাবো, বসিয়ে থালাটা দিয়ে এবার এইভাবে এটার মধ্যে তুলে নিতে হবে। এইভাবে একটু একটু দাগ লাগা লাগা মতন হবে, তবেই বেশি টেস্ট হয়। এইভাবে এটাকে কড়াইতে বসিয়ে দিতে হবে আস্তে করে। এবার আর অল্প সময় লাগবে। এটাকে সুন্দর করে গার্নিশও করা যায়। আমাদের চিংড়ির পিঠে অলমোস্ট ডান। এখন এটাকে নামিয়ে ফেলবো। আজকে আমাদের বৌমামনির হেসেলে তৈরি হয়েছে চিংড়ির পিঠে বা প্রন কেক বলতে পারেন। এই পিঠেটা খেতে এত সুস্বাদু, আপনারা একবার বানিয়ে খাবেন আমি যেভাবে দেখালাম, আর অন্যদের খাওয়াতে পারবেন। খুব কম সময় লাগে আর কম জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। আমাদের এই আজকের রান্নাটা কিন্তু বরিশালের রান্না, স্পেশাল রান্না ডিশ। এটা স্পেশাল একটা বরিশালের ডিশ। এই রান্নাটা হারিয়ে যেতে বসেছে। এখন আমরা এটাকে আবার তুলে ধরতে চাচ্ছি, যে নতুন প্রজন্ম যেন এসব নিয়ে একটু তৈরি করে আর কি। আমি আরো অনেক নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ।